আপনারা তো কলার গুলগুলি খেয়েছেন, তালের গুলগুলি খেয়েছেন, একবার এই পাকা আম দিয়ে এভাবে গুলগুলি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে পাকা আমের গুলগুলি বা পাকা আমের বড়া। তার জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে আমি ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর সমস্ত যে পাল্পটা আমি বের করে নিচ্ছি। আমি এখানে পুরো একটা আমি দিচ্ছি বা একটা আমের পাল্পই দিচ্ছি, এখানে কোনো মাপ করে নেব না, এর পুরো পাল্পটাই কিন্তু আমি নেব। তো আমি একটা চামচের সাহায্যে এভাবে করে বের করে নিচ্ছি। চামচ দিয়ে কিন্তু পাল্প বের করে নিলে খুবই সুবিধা হয়। তো আমি মিক্সার জারের মধ্যে রেখে দিচ্ছি পাল্পটা। তো পাকা আমটা কিন্তু খুবই মিষ্টি, তার জন্য আপনারা যেমন পরিমাপ চিনি দিতে চান বা মিষ্টি দিতে চান দিয়ে দিতে পারেন। চাইলে চিনি গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে আমের পাল্পের সাথেই চিনিটা গুঁড়ো করে নেব বা বেটে নেব। তার জন্য আমি 5 চামচের মতো চিনি নিয়েছি। চিনিটাকে নিয়ে আমের সাথেই আমি একেবারে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা বড় জায়গার মধ্যে বা বড় বাটির মধ্যে এই আমের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি। আম দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি করা যায়। তো আজকে আমি আম দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে আমি একটা মাঝারি বাটি নিয়েছি। বাটির কিন্তু 1.5 বাটি নিয়ে নিচ্ছি ময়দা, আর সেই বাটিতে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি, কাঁচা মৌরিটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা মৌরির ফ্লেভারটা এই রসবড়া বা গুলগুলির মধ্যে কিন্তু দারুণ লাগে। তারপরে একটা 10 টাকা প্যাকেটের দুধ পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে উপকরণগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে, এভাবে করে একটু ফেটিয়েও নিচ্ছি। চাইলে কিন্তু এই সুজিটাও আপনারা আমের পেস্টের সাথে পেস্ট করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে বড় দানাওয়ালা সুজি নিয়েছি, তার জন্য একটু কিন্তু এভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে কিন্তু গুলগুলিগুলো খুবই ফুলবে বা স্পঞ্জি হবে। এইবার আমি একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। আমি এখানে যতটা পরিমাণ উপকরণ ব্যবহার করেছি, এই রকম উপকরণ ব্যবহার করলে কিন্তু আপনারা একটা আমের পাল্পের সাথে একেবারে সমপরিমাণ হবে। যদি চান যে আমের পাল্পটা আপনারা পরিমাপ করে নেবেন, তাহলে আপনারা নিতে পারেন। তো আমার কাছে নারকেল কোড়ানো ছিল আগে থেকে, তো আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া।
এই নারকেল কোড়াটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এতটা দারুণ লাগবে খেতে, আপনারা ভাবতেই পারবেন না। এই নারকেল কুড়োটা কিন্তু অবশ্যই দেবেন। ভালো করে কিন্তু এভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ রেস্টে ছিল। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার, দিয়ে উপর থেকে একটু 2 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। রেস্টে রাখার কারণে অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে, তার জন্য আমি 2 চামচ জল দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। যদি এখানে মনে হয় আরও একটু জলের প্রয়োজন তো আপনারা দিতে পারেন, চাইলে দুধও দেওয়া যেতে পারে। আমার এখানে মনে হয়েছে আর একটু জল লাগবে, তার জন্য আমি 1 চামচের মতো আবারও আমি জল মিশিয়ে নিয়েছি। দেখুন এইবার কিন্তু আমি পরিমাপটা সঠিক করে নিয়েছি। আগে থেকে আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, তো সরাসরি চলে যাব রান্নাঘরে। তেলটা গরম হয়ে গেছে, মাঝারি আঁচে রেখে তেলটাকে এইভাবে করে আমি ফুলুরি বা আমের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু বড় বড় সাইজের বানিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ছোট ছোট সাইজের বানিয়ে নিতে পারবেন। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এই আমের ফুলুরি বা রসবড়াগুলো দেখুন কতটা ফুলে উঠেছে, ডবল হয়ে গেছে ফুলে। আর দেখুন কড়ার মধ্যে চিপকে যাচ্ছে না, খুবই স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে হয়েছে। চাইলে আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করছি না। মিডিয়াম থেকে হালকা আঁচের কাছাকাছি গ্যাসটা রেখে আপনারা এইভাবে করে ভেজে নিতে পারবেন, তাহলে ভেতর অবধি কিন্তু ভালোভাবে ভাজা হবে। তো আমি এইভাবে করে 2 ভাগ করে আমি এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, কালারটাও কতটা দারুণ এসেছে। তো আমি সেকেন্ড ব্যাচে এগুলোকে সবগুলো ভেজে নিচ্ছি। গুলগুলি খাওয়ার মন করলে এইভাবে আমের সিজনে আম দিয়ে একবার এইভাবে গুলগুলি বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। তারপরে আপনারা যেদিন ভাজবেন তার পরের দিন খাবেন, দেখবেন আরও বেশি টেস্ট হয়। যত ঠান্ডা হবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। তো দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে, কতটা স্পঞ্জি হয়েছে, তেলের উপরে ভেসে উঠে গেছে। দেখেই বুঝতে পারছেন আমার ফেটানোটাও একেবারে পারফেক্ট হয়েছিল। আপনারা যখন গরম গরম এই গুলগুলিগুলো খাবেন, আমের গুলগুলিগুলো, দেখবেন এর ফ্লেভারটা একটু কম পাওয়া যাবে। যখন ঠান্ডা করে খাবেন দেখবেন এর ফ্লেভারটা কিন্তু একটু বেশি পাওয়া যায়। তো আমি এইভাবে করে সবগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কতটা দারুণ হয়েছে। তো দেখুন কতটা দারুণ হয়েছে, এখনও কিন্তু প্রচুর গরম আছে। আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। প্রচণ্ড গরম আছে, বেশিক্ষণ হাত দেওয়া যাচ্ছে না। দেখুন ভেতর অবধি কতটা স্পঞ্জি হয়েছে। তো বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। তো ফ্রেন্ডস, আজকের এই আমের গুলগুলি বা ম্যাঙ্গো রসবড়া আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।